আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিভট টেবিল এবং তারপর হচ্ছে চার্ট তৈরি করা এবং চার্টের কিছু সেটিং গুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে আর কিছু অপশন পিভট টেবিলের, যেরকম টপ বটম অ্যানালাইসিস, তারপর হচ্ছে ফিল্টার, আরো কিছু যেরকম পিভট টেবিল সেটিং, এগুলো দেখব। চলুন শুরু করা যাক। যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডাটার ভিতরে রয়েছে অর্ডার আইডি, অর্ডার ডেট, প্রোডাক্ট ক্যাটাগরি, রিজন, সিটি, স্টেট এবং কাস্টমার নেম, অর্ডার টাইপ, কাস্টমার এজ, কোয়ান্টিটি, প্রাইস পার ইউনিট, টোটাল অ্যামাউন্ট এবং রিটার্ন। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় 1,000-এর মতন ডাটা রয়েছে। দেখতে পাচ্ছেন যে 1,000 রো ডাটা রয়েছে। আমি এগুলাকে এখন পিভট টেবিলে নিয়ে যাচ্ছি। এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে এই দেখতে পাচ্ছেন ফ্রম টেবিল অর রেঞ্জ। যদি আমি শর্টকাটে করতে চাই তাহলে অল্ট এন ভি টি। দেখতে পাচ্ছেন যে অল্ট এন্ড ভিটি। দেখতে পাচ্ছেন যে আমাদের পিভট টেবিল বক্সটা চলে আসছে। এখন আমরা নতুন একটা ওয়ার্কশিটে নিচ্ছি, নতুন একটা ওয়ার্কশিটে। এখন আমরা অর্ডার ডেট নেই, যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন যে অর্ডার ডেট আপনার যদি 2019 অথবা তার উপরে ভার্সনগুলো ইউজ করেন তাহলে আপনার ডাটাগুলো এরকম ভাবে আসবে গ্রুপ ওয়াইজ। দেখতে পাচ্ছেন যে জানুয়ারি জানুয়ারি 31 দিনটা আমাদের একটা গ্রুপ ওয়াইজ চলে আসছে। এখন আমরা এই টোটাল অ্যামাউন্টটা নিয়ে নিই। দেখতে পাচ্ছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেক মাসটা, ওই যে 12 মাসটা গ্রুপ ওয়াইজ চলে আসছে। আমি যদি এটাকে আনগ্রুপ করতে চাই, এই জন্য এই আহ, এই 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 মান্থ কলমের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনগ্রুপের একটা অপশন আছে। রাইট ক্লিক করার পর আনগ্রুপের একটা অপশন থাকবে, এখানে আনগ্রুপ করব। দেখতে পাচ্ছেন যে এখন আমাদের জানুয়ারি টু জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আমাদের ডাটাগুলো, ডেটগুলো আনগ্রুপ হয়ে গেছে। আমি অনুরূপভাবে যদি গ্রুপ করতে চাই, এই জন্য আবার রাইট ক্লিক করব। এই মান্থ টেবিলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ এক নামের একটা অপশন আছে। গ্রুপ, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আহ, বেশ কয়েকটা অপশন আছে। দেখতে পাচ্ছেন যে ডেইজ, মান্থ। আমি মান্থকে যদি গ্রুপ করতে চাই, দেখতে পাচ্ছেন যে মান্থগুলো গ্রুপ হয়ে গেল। অনুরূপভাবে আমি যদি এখান থেকে কোয়ার্টারকে, মান্থ এবং কোয়ার্টার দুটোটাকে গ্রুপ করতে চাই, দেখতে পাচ্ছেন যে প্রথম কোয়ার্টারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিনটা মাস নিয়েছে এবং দ্বিতীয় কোয়ার্টারে এপ্রিল, মার্চ মে এপ্রিল মে। এন্ড জুন, এই তিনটা কোয়ার্টার, তিনটা নিয়েছে। এপ্রিলে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার টুতে এপ্রিল, মে এবং জুন এই তিনটা মান্থ নিয়েছে। অনুরূপভাবে আমি যদি ইয়ার ওয়াইজ গ্রুপ করতে চাই, মান্থ, কোয়ার্টার এবং ইয়ার, দেখতে পাচ্ছেন যে প্রথম আমাদের ইয়ারটাকে গ্রুপ করেছে, তারপর হচ্ছে কোয়ার্টার, তারপর হচ্ছে মান্থ। অর্থাৎ আগে বড় বড়টাকে গ্রুপ করেছে, তারপর ছোট, তারপর ছোটটা, এরকম ভাবে। অনুরূপভাবে আমি যদি এটা দেখতে পাচ্ছেন যে ডেট কলম, এটা আমাদের ডেট কলমে গ্রুপ করেছি। আমি যদি ডেট কলম বাদে অন্যটায় গ্রুপ করতে চাই, এই জন্য আরেকটা পিভট টেবিল নিয়ে নেই। এখান থেকে আমি কন্ট্রোল এ, পুরো পিভট টেবিলটা সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল সি, কপি করে নেব এই পুরো পিভট টেবিলটাকে। তারপরে এখানে আসার পর কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ভি আসলেই, ভি দেওয়ার পরেই আমাদের পুরো পিভট টেবিলটা এখানে পেস্ট হয়ে গেছে। কিন্তু কলম হাইটটা, কলম এটা দৈর্ঘ্যটা আমাদের আহ, সঠিক হয়নি। এই জন্য আমরা এই যে কলমের উপরে ক্লিক করব, ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই কলমটা ঠিক হয়ে যাবে। অনুরূপভাবে এই কলমের উপর, এই দাগের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের কলমের দৈর্ঘ্যটা ঠিক হয়ে যাবে। এখন আমরা এখান থেকে আমরা প্রোডাক্ট নিয়ে নেই এবং টোটাল অ্যামাউন্ট। এখন আমি চাই যে ক্যামেরা, হেডফোনস এবং ল্যাপটপ এই তিনটাকে একটা গ্রুপ থাকবে। আর এই তিনটা একটা গ্রুপ, আর লাস্টে টিভি আর একটা গ্রুপে থাকবে, অর্থাৎ তিনটা গ্রুপে থাকবে। এই জন্য আমরা ক্যামেরা, হেডফোন এবং ল্যাপটপ এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো চলে আসছে। এখন আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, হেডফোন, ল্যাপটপ এই তিনটাকে একটা গ্রুপ করে দিয়েছে। এটাকে আমি নাম পরিবর্তন করতে পারি, যেরকম এটাকে দিয়ে দিচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ফিল্ড, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফর্মুলা বারে, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে আমাদের গ্রুপ ওয়ান, এটাকে আমরা পরিবর্তন করে দিই যে টপ, নাম দিয়ে দিই টপ প্রোডাক্ট।
দেখতে পাচ্ছেন যে এটাকে নাম দিয়ে দিলাম টপ প্রোডাক্ট। আর এখন আমরা মোবাইল, তারপরে স্মার্ট ওয়াচ এবং ট্যাবলেট, এই তিনটাকে আরেকটা গ্রুপে করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই মোবাইলটা সিলেক্ট করব, তারপর নিচে কন্ট্রোল প্লাস হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করব, কন্ট্রোল মাউসের লেফট বাটন, সাথে সাথে এটাও সিলেক্ট হয়ে গেল দুটো একসাথে। অনুরূপভাবে কন্ট্রোল, তারপরে মাউসের লেফট বাটন, দেখতে পাচ্ছেন যে তিনটা সিলেক্ট হয়ে গেল। তিনটা সিলেক্ট হওয়ার পর আমরা এখন কন্ট্রোলটা ছেড়ে দিব। কন্ট্রোল ছেড়ে দেওয়ার পর মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ অপশনটা ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ 2। এটাকে আমরা পরিবর্তন করে দিই যে মিডিয়াম প্রোডাক্ট। আর এটাকে দিয়ে দিই একবার নিচেরটাকে হচ্ছে বটম। দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আমরা গ্রুপ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আহ, ইগুলো এক্সপান্ড হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে জানুয়ারির 31 দিন পর্যন্ত এক্সপান্ড হয়ে আছে, তারপরে ফেব্রুয়ারির। এরকম ভাবে আমি যদি চাই যে শুধু জানুয়ারিটা কোলাপস হয়ে, অর্থাৎ সেটা আনগ্রুপ হয়ে থাকুক, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আসার পর এখানে এক্সপ্যান্ড এন্ড কোলাপস, এখানে আসার পর শুধু এখানে যদি এক্সপ্যান্ড দিই তাহলে আপনার ডাটাগুলো প্রসারিত হবে। যেহেতু আমি আহ, এখন যদি কোলাপস দেই, কোলাপস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের জানুয়ারিটা একবারে সেগুলোকে আনগ্রুপ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন গ্রুপ করে দিয়েছে জানুয়ারিটাকে। এখন যদি এটাকে আবার আনগ্রুপ করতে চাই, জানুয়ারিটাকে 1 থেকে 31 পর্যন্ত যদি দেখতে চাই, এই জন্য আমরা আবার এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি 1 থেকে 31 পর্যন্ত আমাদের ডেটগুলো দেখাচ্ছে। এখন আমি চাই যে জানুয়ারি থেকে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং প্রত্যেকটি মাসেরই ডাটাগুলো এক্সপান্ড হয়ে আছে, আমি প্রত্যেকটিকে একসাথেই কোলাপস করতে চাই, অর্থাৎ গ্রুপ করতে চাই একসাথে। এই জন্য আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এক্সপান্ড ইন্টার ফিল্ড, এক্সপান্ড ইন্টার কোলাপস ইন্টার ফিল্ড, কোলাপস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সব জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসের ডাটাগুলোকে আমাদেরকে কোলাপস করে দিয়েছে, অর্থাৎ গ্রুপ করে দিয়েছে। অনুরূপভাবে আমি যদি এটাকে আবার এক্সপান্ড করতে চাই, শুধু আমি জানুয়ারিটাকে এক্সপান্ড করতে চাই, এই জন্য এক্সপান্ড করার সাথে সাথে শুধু জানুয়ারিটাকে এক্সপান্ড করে দিয়েছে। অনুরূপভাবে আমি এখানে এখানে ক্লিক করার পর কোলাপস করি, শুধু জানুয়ারিটাকে কোলাপস করে দিয়েছে, অর্থাৎ গ্রুপ করে দিয়েছে। আমি যদি চাই একসাথে সবগুলোকে এক্সপান্ড করতে, এই জন্য মাউসের রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে এক্সপ্যান্ড এন্টায়ার ফিল্ড, সব মাসের ডাটাগুলোকে আমাদের এক্সপান্ড করে দিয়েছে, প্রসারিত করে দিয়েছে। অনুরূপভাবে আমি এখন কোলাপস করে নিচ্ছি, কোলাপস ইন্টার ফিল্ড। এখন আর কিছু অপশন আছে, রিফ্রেশ, দেখতে পাচ্ছেন যে কপি কপি ফরম্যাট সেলস, এখন রিফ্রেশ। আমাদের ডাটাগুলো যদি কোনো কিছু আপডেট করি, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে যদি আমরা ডাটাকে আপডেট করি, কোনো কিছু অ্যাড করি, তখন আমরা রিফ্রেশ দেই। এবং যদি ডাটাকে ডাইনামিক করা যায় কয়েকভাবে, এটাকে আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেরকম কিছু আছে ভিবিএ কোডের মাধ্যমে ডাইনামিক করা যায়, যেগুলো অ্যাড করার সাথে সাথেই আমাদের পিভট টেবিলও রিফ্রেশ হয়ে যাবে। অনুরূপভাবে কিছু ফাংশন আছে, ফাংশনের মাধ্যমে করব, ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো, আমি এটাকে প্রোডাক্ট নিয়ে নেই। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো কিছু বড় এবং ছোট। আমি চাই যে যে বড় অক্ষরগুলো আগে থাকুক, তারপর আস্তে আস্তে ক্রম অনুযায়ী থাকুক। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ আগে ছোটগুলো অক্ষরগুলো থাকবে, তারপর হচ্ছে ছোট থেকে বড় বড় হয়ে আসতে থাকবে। দেখতে পাচ্ছেন যে আগে ছোট অক্ষর থেকে বড় এরকম ষোলো, তারপর হচ্ছে এরকম ভাবে ছোট থেকে বড় বড় হয়ে আসতেছে। অনুরূপভাবে এই শর্টে দেখতে পাচ্ছেন যে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ বড় থেকে ছোট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে বড় থেকে ছোট হয়ে আসছে। তারপর হচ্ছে রিমুভ সাম অফ টোটাল অ্যামাউন্ট, এটাকে রিমুভ করার সাথে সাথে আমাদের এই টোটাল অ্যামাউন্টটা রিমুভ হয়ে গেছে। তারপরে হচ্ছে যে সামারাইজ ভ্যালুস,
এটাকে আমরা যেমন এখন আমাদের সাম অনুযায়ী আছে, সেটা হচ্ছে ক্যামেরার টোটাল টোটাল অ্যামাউন্টটা কত এরকম সাম অর্থাৎ যোগ হয়ে আসছে। এখন যদি আমি এটাকে কাউন্ট দিতে চাই যে ক্যামেরাটা কতবার আসছে, তাহলে দেখতে পাচ্ছেন যে 147 বার আসছে, হেডফোনটা 151 বার আসছে। অনুরূপভাবে কাউন্টকে আমরা যদি দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমরা রিমুভ করে দিই, এখন যদি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু প্রোডাক্টটা নিয়েছি, আমি যদি চাই প্রোডাক্টের কাউন্ট আসুক, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই ভ্যালু স্টেট শুধু আমরা নিউমেরিক কলমগুলো যেগুলো আছে এগুলোই ইনপুট করতে এখানে ড্র্যাগ করতে পারবো। কিন্তু যদি আমি এখানে টেক্সট যেমন আমাদের হচ্ছে প্রোডাক্ট, আমাদের এই যে প্রোডাক্টটা হচ্ছে টেক্সটে আছে, আমি যদি এই প্রোডাক্টটাকে আবার এখানে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন যে এক কলমকে দুইবার ড্র্যাগ করেছি। ড্র্যাগ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ক্যামেরাটার যে কাউন্টটা করে দিয়েছে, যে ক্যামেরাটা কতবার আসছে সেটার একটা কাউন্ট চলে আসছে, হেডফোনের কতবার আসছে তার কাউন্ট করে দিয়েছে। তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে আমাদের আর কিছু অপশন হচ্ছে অনুরূপভাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালুসের উপর যদি আমি রাইট ক্লিক করি, ভ্যালুসের উপর যদি লেফট ক্লিক করি, মাউসের লেফট রাইট না লেফট, ভ্যালু ফিল্ড সেটিং, এখান থেকেও আমরা এই যে দেখতে পাচ্ছেন যে কাউন্ট সাম, অনুভাবে এই কাজগুলো করতে পারবো। দেখুন আমাদের কাউন্ট আছে, আমি এখন সামিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটাকে এই যে টেক্সট ভ্যালুটাকে এখানে ড্রাগ করছি, এই জন্য আমাদের সামনে নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, টোটাল অ্যামাউন্টটাকে টোটাল অ্যামাউন্টটাকে ভ্যালুতে নিয়ে আসতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে সামারাইজ ভ্যালুস বাই এই যে কাউন্ট এভারেজ, এভারেজ জানতে পারছি দেখুন ক্যামেরার ক্যামেরার এভারেজ কত, এভারেজ টোটাল অ্যামাউন্ট কত, হেডফোনের এভারেজ টোটাল অ্যামাউন্ট কত, ল্যাপটপের এভারেজ টোটাল অ্যামাউন্টটা কত, তারপর হচ্ছে মোবাইল ফোনের এরকম ভাবে এভারেজ, তারপর হচ্ছে ম্যাক্স সর্বোচ্চ সংখ্যা, যেমন ক্যামেরার সর্বোচ্চ টোটাল অ্যামাউন্টটা কত, হেডফোনের সর্বোচ্চ টোটাল অ্যামাউন্টটা কত, অনুরূপভাবে হচ্ছে মিন অর্থাৎ ক্যামেরার সর্বনিম্ন টোটাল অ্যামাউন্টটা কত, হেডফোনের টোটাল অ্যামাউন্টটা কত। তারপরে দেখতে পাচ্ছেন যে শো ভ্যালু অ্যাজ, শো ভ্যালুস অ্যাজ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলা আমাদের খুবই যখন ডাটা অ্যানালাইজ করি তখন এগুলা লাগে অনেক সময়। মানে এগুলা এগুলা যদি আমরা যদি পিভট টেবিল 100টা ইউজ করি, তার ক্ষেত্রে 50-60টা এরকম লাগেই আমাদের এই শো ভ্যালুস অ্যাজ। তাই এটা একটু ভালো মতন সবাই একটু মনোযোগ দিবেন। আহ, আমরা নতুন কিছু ডাটা নিয়ে নেই। সিটি, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এই সিটি কলমে যদি আমি রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আহ, ওই এখানে আমাদের শো ভ্যালু এজ আসতেছে না, শো ভ্যালু এজ এ আসতেছে না। কিন্তু আমি যদি এখন নিউমেরিক ডাটার উপর, নিউমেরিক কলমের উপর যদি রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কলম হচ্ছে টোটাল অ্যামাউন্ট, হচ্ছে নিউমেরিক। এখন শো ভ্যালুজ এজ এ, শো ভ্যালুজ এজ এ গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল অর্থাৎ আমাদের এই টোটালটাকে 100% করে দিবে। দেখতে পাচ্ছেন যে এখানে এই টোটাল, এখানে একটু খেয়াল করেন, এইখানে যেরকম সাম 100%, তারপর যে কাউন্ট 10 এবং এভারেজ হচ্ছে 10, এখানে দেখতে পাচ্ছেন যে এই টোটালটাকে পুরো কলমটাকে আমাদের 100% করে দিবে। অর্থাৎ গ্র্যান্ড টোটাল পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, টোটালটাকে আমাদের 100% করে দিবে। দেখতে পাচ্ছেন যে 100% আহমেদাবাদ হচ্ছে 10.59%, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর হচ্ছে 8.51%, এরকম ভাবে। অনুরূপ ভাবে তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ কলম টোটাল, অর্থাৎ কলম টোটাল একই, গ্র্যান্ড টোটাল কলম টোটাল আমাদের পুরা কলমটাকে 100% করবে। এখন রো টোটালটা কিরকম, রো টোটালের জন্য আমরা আর কিছু রিজনটাকে আমরা কলমে অ্যাড করি। রিজন, রিজনটাকে কলম অ্যাড করার পর এখানে আমরা আচ্ছা
আচ্ছা, সব আমাদের সব আমাদের যেরকম ইস্ট নর্থ সাউথে নাই, এই জন্য আমরা সিটিকে বাদ দিয়ে প্রোডাক্টটাকে নিয়ে নিচ্ছি রোতে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেক রোতে ডাটা রয়েছে। আগে প্রত্যেক রোতে ডাটা ছিল না, যেরকম ইস্টে নর্থে সাউথে যে কোনো একটা রিজনের ডাটা ছিল, টোটাল অ্যামাউন্টটা ছিল, এই জন্য ভুল দিয়েছে। এখন আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর শো ভ্যালু যে পার্সেন্টেজ অফ রো টোটাল। দেখতে পাচ্ছেন যে রো টোটাল করলে কি আমাদের দেখতে পাচ্ছেন যে এই কলম টোটালের 100% নেয় নাই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরাটা সিলেক্ট করার পর এই পুরো কলমটাকে ইস্টের কলম, এখানে দেখতে পাচ্ছেন যে 65%, অর্থাৎ পুরো আমাদের কলমটাকে 100% নেয় নাই, অর্থাৎ এখন আমাদের নিচের রোটাকে 100% দেখতে পাচ্ছেন যে আমি এই ক্যামেরার এই রোটাকে সিলেক্ট করে দিয়েছি চারটা রিজন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 100% নিয়েছে, সাম 100%। দেখতে পাচ্ছেন যে হেডফোনের এই চারটা রিজনকে 100% করে দিয়েছি। 100%-এর কত ইস্টে কত পার্সেন্ট সেল হয়েছে, এবং নর্থে কত পার্সেন্ট সেল হয়েছে, সাউথে কত পার্সেন্ট সেল হয়েছে, এবং ওয়েস্টে কত পার্সেন্ট সেল হয়েছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে পার্সেন্টেজ অফ। পার্সেন্টেজ অফ হচ্ছে যেমন আমি চাই যে এখানে ল্যাপটপের তুলনায় আমাদের বাকি প্রোডাক্টগুলো কত পার্সেন্ট সেল হয়েছে, কম সেল হয়েছে নাকি বেশি সেল হয়েছে। যেমন আমি চাই যে ল্যাপটপের তুলনায়, ল্যাপটপটাকে 100% ধরবে, আহ, ল্যাপটপের তুলনায় সেটা কি কম সেল হয়েছে, পার্সেন্টেজ অফ। এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ, এই ল্যাপটপটাকে 100% করেছে, এবং ল্যাপটপের তুলনায় বাকি প্রোডাক্টগুলো কম, মানে সেগুলো কি কম বিক্রি হয়েছে নাকি বেশি বিক্রি হয়েছে, অর্থাৎ ল্যাপটপটাকে 100% করে দিয়েছে। এবং বাকিগুলো কি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা ল্যাপটপের তুলনায় 117% বেশি সেল হয়েছে, এবং হেডফোনটা 114% বেশি সেল হয়েছে, এবং মোবাইলটা এটা এটা দেখতে পাচ্ছেন যে 100%-এর তুলনায় এটা কম সেল হয়েছে মোবাইলটা ল্যাপটপের তুলনায়। তারপরে স্মার্টফোনটা মোবাইলের তুলনায় এটা হচ্ছে 109% সেল হয়েছে। তারপরে হচ্ছে ট্যাবলেট, এটা একটু বেশি সেল হয়েছে ল্যাপটপের তুলনায়। অনুরূপভাবে এখানে আরো কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ অফ, অর্থাৎ পার্সেন্টেজ অফ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে বেস আইটেম, এখানে আমি চাই যে পূর্বের আহ, এটাকে আমরা মাস নিয়ে নিই, তাহলে ভালো হবে। পার্সেন্টেজ অফ, দেখতে পাচ্ছেন যে আমি এখানে শো ভ্যালু আসার পরে এই যে এখানে প্রিভিয়াস দিয়েছি, অর্থাৎ পূর্বের মাসের তুলনায় আমাদের কম সেল হয়েছে নাকি বেশি সেল হয়েছে। দেখতে পাচ্ছেন যে জানুয়ারিটাকে 100% করেছে, জানুয়ারির তুলনায় আমাদের ফেব্রুয়ারিটা একটু কম সেল হয়েছে। অনুরূপভাবে ফেব্রুয়ারিটাকে আবার 100% করবে, ফেব্রুয়ারিটাকে আবার 100% ধরবে মার্চের। দেখতে পাচ্ছেন যে মার্চে আবার ফেব্রুয়ারির তুলনায় কম সেল হয়েছে। আবার দেখতে পাচ্ছেন যে এপ্রিলে মার্চের তুলনায় মার্চকে আবার 100% ধরছে, মার্চের তুলনায় এপ্রিলে আবার বেশি সেল হয়েছে। আবার অনুরূপভাবে মেতে এপ্রিলের তুলনায় কম সেল হয়েছে। তারপরে আবার এখানে আরো কিছু অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস, তারপরে নেক্সট মান্থ অর্থাৎ পরের মাসের তুলনায়, আমাদের পরের মাসের তুলনায় জানুয়ারিটা ফেব্রুয়ারি মাসের তুলনায় জানুয়ারিটা কম সেল হয়েছে। এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে মার্চের তুলনায় ফেব্রুয়ারিটা একটু কম বেশি সেল হয়েছে। ওরকমভাবে নেক্সট মান্থ, এটা কি সবাই বুঝতে পেরেছেন? সামিউল ভাই? আচ্ছা, এখন আমরা আরো কিছু অপশন দেখে নেই। পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল হচ্ছে, প্যারেন্ট টোটালের জন্য আমি আলাদা ডাটা নিয়ে নিই। প্রোডাক্ট এবং রিজনটাকে এবং টোটাল অ্যামাউন্টটাকে ভ্যালুতে নিয়ে নিই। এখন আমরা পার্সেন্টেজ অফ প্যারেন্ট অর্থাৎ পিতামাতা, দেখতে পাচ্ছেন আমাদের এটাকে যদি আমি কোলাস করি সবগুলোকে, এই রিজনগুলোকে আমাদের 100% করবে। দেখতে পাচ্ছেন যে এই রিজনগুলোকে, অর্থাৎ রিজনগুলোকে আমাদের এই চারটা রিজনকে 100% করে দিবে। আমি যদি আবার ইস্ট রিজনকে এক্সপান্ড করলে দেখতে পাচ্ছেন যে ইস্ট রিজনকে আবার 100% করছে, 100% করছে ইস্ট রিজনকে 100% করছে, দেখতে পাচ্ছেন 100%। ইস্ট রিজনের তুলনায় ইস্ট রিজনে
ক্যামেরাটা 15% সেল হয়েছে এবং হেডফোনটা 12% সেল হয়েছে ইস্ট রিজনে। ইস্ট রিজনকে 100% করে দিয়েছে, অর্থাৎ আহ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে নর্থকে আবার রেখে নর্থে যে প্রোডাক্টগুলোকে 100% করছে। 100%, 100% তুলনায় কতগুলো কোন প্রোডাক্টগুলো কত পার্সেন্ট সেল হয়েছে সেটাকে বোঝাচ্ছে। অনুরূপভাবে সাউথকে আবার 100% করছে। দেখতে পাচ্ছেন যে সাউথে আহ, ক্যামেরাটা 100% কত পার্সেন্ট সেল হয়েছে সাউথ রিজনে। অনুরূপভাবে ওয়েস্ট রিজনে এটাকে 100% করেছে। ওয়েস্ট রিজনে ক্যামেরাটা ওয়েস্ট রিজনের 100%-এর তুলনায় কত পার্সেন্ট সেল হয়েছে, আহ, এটা আমাদের বের করে দিয়েছে। তারপর হচ্ছে প্যারেন্ট কলম টোটাল, ওই দেখাইছিলাম যে কলম ওয়াইজ প্যারেন্টটা দেখাবে। তারপর হচ্ছে যে প্যারেন্ট পার্সেন্টেজ অফ টোটাল। তারপর হচ্ছে ডিফারেন্ট ফরম হচ্ছে ওই যে পার্সেন্টেজ অফ এর মতনই। আচ্ছা, আমরা এখানে ডিফারেন্ট ফ্রম, এই দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট ফ্রম, অর্থাৎ ক্যামেরা আগেরটা আমাদের এখানে রিজনটাকে বাদ দিয়ে দিই। ডিফারেন্ট ফ্রম এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ক্যামেরার তুলনায় আগে দেখেছিল আমাদের পার্সেন্টেজ, এখন আমাদের পার্সেন্টেজ দেখাবে না কিন্তু নাম্বার দেখাবে যে ক্যামেরার তুলনায় আমাদের হেডফোনটা কত পার্সেন্ট, কত 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 টোটাল অ্যামাউন্টটা কত মানে কম সেল হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার তুলনায় এত 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 আহ, এত অ্যামাউন্ট কম সেল হয়েছে, এবং ক্যামেরার তুলনায় ল্যাপটপটাও কম সেল হয়েছে, মোবাইলটাও কম সেল হয়েছে, এবং স্মার্টফোনটাও কম সেল হয়েছে। অনুরূপভাবে আমি যদি ক্যামেরা বাদ দিয়ে ল্যাপটপ নেই, ল্যাপটপের তুলনায় অন্য প্রোডাক্টগুলো কি সেল হয়েছে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপকে কিছু দেয়নি। ল্যাপটপের তুলনায় আমাদের ক্যামেরাটা একটু বেশি সেল হয়েছে এবং হেডফোনটা একটু বেশি সেল হয়েছে, কিন্তু মোবাইলটা একটু কম সেল হয়েছে ল্যাপটপের তুলনায়। আগেরটা দেখেছি যে পার্সেন্টেজ অফ, ওটা হচ্ছে আমাদের পার্সেন্ট দেখাইছে, এটাই হলো হচ্ছে আমাদের ভ্যালু দেখাবে ডিফারেন্ট ফ্রমের আবারে এখানে ডিফারেন্ট ফ্রমে প্রিভিয়াস প্রিভিয়াস আছে, অর্থাৎ পূর্বের পূর্বের প্রোডাক্ট এর অনুযায়ী পূর্বের প্রোডাক্টের কম সেল হয়েছে নাকি বেশি সেল হয়েছে এটা আমাদের দেখায়। তারপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট পরের প্রোডাক্ট অনুযায়ী সেটা কম সেল হয়েছে নাকি বেশি সেল হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে আর কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যে রানিং টোটাল, অর্থাৎ আমি যদি এটাকে কপি করার পরে এখানে ভ্যালুগুলোকে আমি ভ্যালু ওয়াইজ পেস্ট করি। এখন রানিং টোটালটা কি একটু বুঝেন। আমি আরেকটা কলম নেই, টোটাল অ্যামাউন্টটাকে এখানে নেই, তাহলে এটা আর নিতে হবে না, এটাকে আবার রানিং টোটাল করে দিই। রানিং টোটাল দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরাটাকে এত এত সেল হয়েছে, এবং ক্যামেরা এবং হেডফোনটাকে এখানে যোগ যোগ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই দুটার যোগফল হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আর এটা আমাদের হুবহু মিল রয়েছে। অনুরূপভাবে হেডফোন এবং ল্যাপটপ এই তিনটার যোগফল এখানে আমাদের যোগ এখানে এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন এই তিনটা যোগফল এখানে যত নাম্বার, এখানে এতই নাম্বার। অনুরূপভাবে এখানে আমাদের এই চারটা প্রোডাক্ট, অর্থাৎ চারটা প্রোডাক্টের টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসছে, অর্থাৎ একটা প্রোডাক্ট যুক্ত হবে আর আর পিসের প্রোডাক্টের যত রয়েছে সবগুলো এখানে যুক্ত হবে, মানে যোগ হবে। এগুলো হচ্ছে রানিং টোটাল। আমরা ফর্মুলার ক্ষেত্রে দেখেছিলাম যে রানিং টোটাল কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এরকম ভাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রোডাক্টের টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসছে। এরকম ভাবে যত প্রোডাক্ট বাজবে তো তার প্রোডাক্টগুলো যুক্ত হয়ে এখানে যোগটা এখানে চলে আসবে। অনুভাবে এটাকে আমরা রানিং পার্সেন্টেজ অফ রানিং টোটালও করতে পারি। দেখতে পাচ্ছেন যে পূর্বের প্রোডাক্ট অনুযায়ী এই প্রোডাক্ট কত সেল হয়েছে, যে পার্সেন্টেজ অফ রানিং টোটাল আমাদের দিয়ে দিয়েছে। অনুরূপভাবে এখানে র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী দিবে যে এক নাম্বার নাকি দুই নাম্বার, কোন প্রোডাক্টের এক নাম্বার প্রথম পর্যায়ে আছে, কোন প্রোডাক্টের দ্বিতীয় পর্যায়ে আছে, এরকম ভাবে র্যাঙ্ক। দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক এখানে আসার পরে আমাদের র্যাঙ্কগুলা মানে অর্থাৎ এক রয়েছে, দুই, তিন, এরকম ভাবে আলাদা ঝালানো রয়েছে। আমি যদি চাই ছোট থেকে বড় সংখ্যা আঁকুস, এই জন্য আমরা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট দেখতে পাচ্ছেন যে এক নাম্বার
এক নাম্বার প্রোডাক্ট সেল হয়েছে মোবাইল, 2 নাম্বার হচ্ছে ল্যাপটপ, 2 নাম্বার পজিশন আছে, 3 নাম্বার স্মার্টফোন। অনুরূপভাবে আহ এটা দিয়েছিলাম যে স্মলেস্ট টু লার্জেস্ট, এখন বড় সংখ্যাকে সবচেয়ে মানে বেশি সেল হয়েছে ক্যামেরা। এটাকে আমি আবারে শর্ট ভ্যালু দিয়ে স্মলেস্ট টু লার্জেস্ট, সবচেয়ে বেশি সেল হয়েছে সবচেয়ে বেশি সেল হয়েছে ক্যামেরা, তারপর হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে হেডফোন, টিভি, স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে ল্যাপটপ, তারপরে মোবাইল। এই অপশন পিভট টেবিলের। তারপর আরো কিছু এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ফিল্ড সেটিং, অর্থাৎ এখানে ভ্যালু ফিল্ড সেটিং ওই যে কাউন্ট, সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, এগুলো করতে পারবো। তারপর হচ্ছে পিভট টেবিল অপশন, এখন আমরা পিভট টেবিল অপশন দেখবো। এখানে মার্স এন্ড দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল অপশন আসার পর এখানে পিভট টেবিলের নাম, আমাদের পিভট টেবিলের নাম কি সেগুলো আমাদের দেখাচ্ছে। তারপর হচ্ছে এই লেআউটে দেখতে পাচ্ছেন যে লেআউটে মার্স এন্ড সেন্টার সেলস উইথ লেভেলস, এটাকে আমরা দেখে নিব একটু মার্স। এখন এই জন্য আমরা নতুন একটা পিভট টেবিল তৈরি করি। রিজনটাকে কলমে দিয়ে দিই, কলমে না রোতে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে এখানে রিজনটাকে দেখতে পাচ্ছেন যে রিজনটা একবার উপরে আসছে, আমি চাই যে মাঝখানে আসুক, মাঝখানে, তারপর প্রোডাক্টগুলো একটু মানে ফরম্যাটে আসুক, একটু মার্কস অনুযায়ী আসুক। এই জন্য আমরা পিভট টেবল অপশনে যাব, রাইট ক্লিক করার পর এখানে লেআউট এবং মার্কস এন্ড সেন্টার সেলস উইথ লেভেলস, অর্থাৎ যদি আমি এখানে ক্লিক করি, এখন যদি ওকে দিই, তাহলে এই ইস্ট রিজনটা একবারে সেন্টারে চলে আসবে, সেন্টারে। দেখতে পাচ্ছেন যে সেন্টারে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইস্ট রিজনের এই প্রোডাক্টগুলো এত এত সেল হয়েছে। এটাই হচ্ছে মার্কস এন্ড সেন্টার সেলস সেলস উইথ লেভেলস। তারপর হচ্ছে যে ওয়েন তারপর হচ্ছে ডিসপ্লে ফিল্ড ইন রিপোর্ট ফিল্ড এরিয়াস, অর্থাৎ ডাউন অ্যান্ড দেন ওভার, অর্থাৎ এটাকে আমরা আবার দেখে নিই। রিজনকে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে রিজনকে আমি ফিল্টারে দিয়েছি, কিন্তু ফিল্টারে আরেকটা দিয়ে দিয়ে হচ্ছে একটা ক্যাটাগরি সিট স্টেট দিয়ে দিই ফিল্টারে। দেখতে পাচ্ছেন যে এই রিজনটা ফিল্টারটা একটা নিচে আরেকটা আসছে, কিন্তু আমি যদি চাই এটা ডান পাশে আসুক, অর্থাৎ রিজনের পরে কলম ওয়াইজ আসুক, এই জন্য আমরা পিভট টেবিলে আসবো। পিভট টেবিলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউন এন্ড দেন ওভার, অর্থাৎ নিচে নিচে আসতে থাকবে। যতই আমি ফিল্টার ইউজ করি তখন নিচে রিজন, তারপরে সিটি, আমি যদি স্টেট ইউজ করি এখানে, তাহলে স্টেটটা নিচে আসবে। আমি যদি এখানে ওভার দেন ডাউন, দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আসবে, রো ওয়াইজ, রো ওয়াইজ, অর্থাৎ এরকম ভাবে কলমে কলমে নিয়ে নিবে। এটা ফিল্টার থেকে ফিল্টার আউট করে দিই। এখন যদি আমি এটাকে ক্লাসিক ক্লাসিক্যালি করতে চাই পিভট টেবিলকে, এই জন্য আমরা এই পিভট টেবিলের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে পিভট টেবিল অপশনে আসার পর ডিসপ্লে, তারপরে ডিসপ্লে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাসিক পিভট টেবিল লেআউট, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের, এটাকে আমি সব আনসিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন যে একটা পিভট টেবিল ক্লাসিক অনুযায়ী চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রো গুলো অ্যাড করতে পারবো, এখানে কলম, ড্রাগ ড্রাগ ড্রপ কলমস ফিল্ড হেয়ার, তারপরে ড্রপ ভ্যালুস ফিল্ড হেয়ার। দেখতে পাচ্ছেন যে আমি এখানে রিজনটাকে কলমে দিয়ে দিই, তারপর হচ্ছে প্রোডাক্টটাকে রোতে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে রোতে প্রোডাক্ট নিয়েছে এবং আহ, আহ, কলমে হচ্ছে আমাদের রিজনটাকে নিয়েছে। তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্টটাকে ভ্যালুতে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে একটা ক্লাসিক ভাবে চলে আসছে, ক্লাসিক। অনুভাবে আমি যদি এখানে স্টেটকে ফিল্টারে করে দিই, দেখতে পাচ্ছেন যে একটা ক্লাসিক অনুযায়ী চলে আসছে। অনুভাবে ক্লাসিককে যদি আমি রিমুভ করতে চাই, এই জন্য আবার এই ডিসপ্লেতে আসবো, ডিসপ্লে আসার পর আনসিলেক্ট করে দিব, এটা আনসিলেক্ট করব। এখন আরো কিছু অপশন আছে, দেখতে পাচ্ছেন যে পিভট টেবিল অপশনের সাথে যে ফর ইরর ভ্যালু শোস, যদি আমাদের কিছু ইরর ভ্যালু থাকে, যেমন ক্যামেরায় যদি ইরর ভ্যালু থাকে, তাহলে ইরর ভ্যালুটা কি দেখাবে। আমি যদি এখানে
টিক চিহ্ন দেওয়ার পরে যদি জিরো দিই, তাহলে যেখানে এরর আসে সেখানে জিরো দেখাবে, এরর আসে যেখানে দেখাবে। তারপর হচ্ছে ফর এমটি সেলস শো, যদি আমাদের ক্যামেরা যদি এমটি থাকে তাহলে আমাদের কি দেখাবে, আমি যদি চাই ক্যামেরা এমটি থাকলে, আহ খালি থাকলে সেটা জিরো দেখাবে। তারপর হচ্ছে অটো ফিট কলম উইথ ওয়ান আপডেট, অর্থাৎ অটো ফিট কলম উইথ আপডেট, এটাকে যদি আমি দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে কোলাপস করি, এক্সপ্যান্ড করি, তাহলে মানে আমাদের কলমগুলো মাঝে মাঝে বড় হয় ছোট হয়, এরকম এরকম একটা অবস্থা। আমি চাই যদি যদি কলমগুলো বড় হোক ছোট হোক না, আমি যে এখন যে এরকম ভাবে আছি এরকম ভাবেই থাকবে। এই জন্য আমরা এখানে অটো ফিট কলম উইথ অন আপডেট, অর্থাৎ এখন আমি যতই এটাকে কোলাপস করি বা এক্সপ্যান্ড করি, তখন এই যে কলমের যে সাইজটা আছে সেগুলো বাড়াবে না কমাবেও না। কিন্তু যদি আমি অটো ফিট দিতাম তাহলে কলমটা আমাদের বাড়তো কমতো, কলমের সাইজটা। এটা পিভট টেবিলের ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে যে আনসিলেক্ট করে দেওয়া। তারপরে যে টুল টিপে টোটাল অ্যান্ড ফিল্টার্স, শো গ্র্যান্ড টোটালস, শো গ্র্যান্ড টোটাল যদি আমি আনসিলেক্ট করে দিই, আমাদের এখানে রোড ডাটা নাই। এখানে শো গ্র্যান্ড টোটালস ফর রোজ, অর্থাৎ যদি আমি রোতে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের রোটার গ্র্যান্ড টোটালটা এখানে চলে আসছে। অনুরূপভাবে শো গ্র্যান্ড টোটাল, শো গ্র্যান্ড টোটাল ফর কলমস, এই কলমস এর গ্র্যান্ড টোটালটা আমাদের চলে আসছে। তারপরে শো মাল্টিপল ফিল্টার্স অন ফিল্ড, তারপর হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে শো এক্সপ্যান্ড অর কোলাপস বাটনস, এক্সপ্যান্ড করার বাটনস যে আমরা দেখেছিলাম। ডেটটাকে নিয়ে নেই। অর্ডার ডেট, টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, আমাদের একটু প্রবলেম হয়েছে মনে হয়। আচ্ছা, নতুন একটা অল্ট এন ভিটি, অর্ডার ডেট। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে এক্সপান্ড এবং কলাম বাটন রয়েছে, কিন্তু আমি চাই যে এক্সপান্ড এবং কলাম বাটনটা না থাকুক। এই জন্য আসার পরে ডিসপ্লে, তারপরে শো এক্সপ্যান্ড এন্ড কলাম বাটন আনসিলেক্ট করে দিলাম। এখন এক্সপ্যান্ড এন্ড কলাম বাটন আনসিলেক্ট মানে দেখাবে না। তারপর হচ্ছে আরো কিছু অপশন হচ্ছে যে শো কন্টেক্সচুয়াল টুল টিপ, কন্টেক্সচুয়াল টুল টিপ দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ ধরে এখানে রাখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা লেখা আসে যেরকম সাম অফ টোটাল অ্যামাউন্ট, প্রত্যেকটা সেলে, তারপরে ভ্যালুস, তারপরে রো ফেব্রুয়ারি, এরকম দেখাচ্ছে, এরকম আসবে। তারপর হচ্ছে সেভ সোর্স ডাটা উইথ ফাইল, অর্থাৎ আমি যদি এটাকে সেভ দিই তাহলে এই ডাটা, এই যে সোর্স ডাটা, এই সোর্স ডাটা অনুযায়ী সেটা সেভ হয়ে যাবে। তারপর এখানে আরেকটা অপশন আছে, যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি, এখানে যদি আমি এই ভ্যালুর উপর যদি ডাবল ক্লিক করি তাহলে এই শুধু জানুয়ারির ডাটাগুলো আমাদের একটা টেবিলে দেখাবে, শুধু জানুয়ারির ডাটাগুলো। অনুরূপভাবে আমি যদি এখানে ফেব্রুয়ারির উপর ক্লিক করি, এই ফেব্রুয়ারি ডাটাগুলো আমাদের এখানে একটা দেখাবে, ফেব্রুয়ারির ডাটাগুলো দেখাবে। আহ, এটাকে যদি আমি ডাটা এখানে যদি ইনাবেল শোর ডিটেলস এখন আনসিলেক্ট করে দিই, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ডাটাগুলোকে মানে যে যে মার্চের উপর যদি ডাবল ক্লিক করি মার্চের ডাটাগুলো আলাদা একটা টেবিলে দেখাবে না। তারপর রিফ্রেশ ডাটা ওয়েন ওপেনিং দ্য ফাইল, যখনই আমরা ফাইল ওপেন করবো তখন রিফ্রেশ করে দিবে। তারপর হচ্ছে ডিসপ্লে এই অপশন, তারপর হচ্ছে ফিল্ড লিস্ট, অর্থাৎ শর্ট এ টু জেড, অর্থাৎ এ টু জেড অনুযায়ী আমাদের ডাটাগুলো শর্ট হবে। আর যদি চাই যে যে আমাদের বর্তমান আছে যে ডাটা সোর্স যেরকম ভাবে আছে ওরকম ভাবেই সেভ হবে, এই জন্য আমাদের শর্ট ইন ডাটা সোর্স অর্ডার, অর্থাৎ আমাদের ডাটা যে অর্ডারে আছে সেগুলোই ইউজ হবে, সেই অর্ডারেই আমাদের ডাটাগুলোকে ই করবে। এই হচ্ছে আমাদের পিভট টেবিলের অপশনস। আর সো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা ছোট একটা, আজকে একটা ছোট একটা মিনি প্রজেক্ট করার প্ল্যান ছিল, কিন্তু সময় কম, সময় নাই। আর মাত্র 1.5 মিনিটের মতন আছে, এই জন্য আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। আর